হিন্দু ধর্মে কার্তিক মাস সর্বাধিক পুণ্যপ্রদ ও ভগবান শ্রী শ্রী দামোদরের প্রিয় মাস। এই মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে পালনীয় ব্রত, উপবাস, দীপদান, তুলসী পূজা, দামোদরাষ্টকম পাঠ ও বৈষ্ণব সেবা জীবনে অশেষ কল্যাণ ও মুক্তিদায়িনী। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে ভগবান শ্রী দামোদরের একবার নাম উচ্চারণও অগণিত জন্মের পাপ নাশ করে। এই মাসটি দামোদর মাস নামে পরিচিত কারণ ছোট্ট কৃষ্ণ কার্তিক মাসে দীপাবলির দিনে তার সবচেয়ে মধুর বিনোদন দামোদর লীলা পরিবেশন করেছিলেন। এক সুন্দর সকালে মা যশোদা দুধ মন্থন করছিলেন, গান গাইছিলেন এবং কৃষ্ণের বিনোদনের কথা স্মরণ করছিলেন এবং ছোট্ট কৃষ্ণ তার সামনে উপস্থিত ছিলেন। কার্তিক মাস বা দামোদর মাস দীপদান, ভগবদ্গীতা পাঠ এবং বিশেষ কৃষ্ণ ভজনের মাধ্যমে উদযাপিত হয়। ভক্তরা এই সময়টিতে তপস্যা, দান এবং উপাসনা করার জন্য সর্বোত্তম সময় বলে মনে করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলো দামোদর। দাম শব্দের অর্থ রশি এবং উদর শব্দের অর্থ হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন হয়েছে তিনিই দামোদর। বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয়। প্রজ্বলিত কর্পূর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকল্প যাবৎ ভগবত ধামে বাস হয়। মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম ক্রোধাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না। দীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম হত্যাদি পাপ হতেও মুক্ত হওয়া যায় বলেই বিশ্বাস করা হয়। যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন, যশ, পুত্র লাভ হয় এবং পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন। ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে 7 বার প্রদীপ ঘুরিয়ে আরতি করতে হয়। শ্রী দামোদরাষ্টকং নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎকুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়োলুখ লাদ্ধাবমানং পরামৃষ্ট মতন্তত্ত্ব দ্রুত গোপ্যা রুদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তং করাম্ভোজ যুগ্মেন শাতঙ্কনেত্রং মুহ শাসকম্পত্রি রেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব্য দামোদরং ভক্তিবর্ধম ইতিদৃক সলীলাভিরানন্দকুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাখ্যাপয়ন্তম তদীয়েষিতাগ্নেষু ভক্তৈর্জিতং পুনঃ প্রেমতস্তং শতাবৃত্তি বন্দে বরং দেব মোক্ষং ন মোক্ষারধিং বা ন চ্যাটম্যাং বৃণেন্নহং বরেশাদ্যপিহ ইদং তে বর্পুনাথ গোপালবালং সদা মে মনস্যা বিরাস্তাং কিমন্বয় ইদং তে মুখং ভোজম মত্যন্ত নীলৈর বৃতং কুন্তলয় স্নিগ্ধ রক্তৈশ্চ গোপ্যা মুহুশ্চুম্বিতং বিম্বরক্তধরং মে মনস্যা বিরাস্তাং অলং লক্ষ্যলাভৈ নমো দেব দামোদরানন্ত বিষ্ণু প্রসীদ প্রভো দুঃখজালাব্ধিমগ্নং কৃপাদৃষ্টি বৃষ্টাতিদিনং বতানু গৃহাণেশ মাং অজ্ঞমেধ্য খিদৃশ্য কুবেরাত্মজৌ বদ্ধ
মূর্তৈব যদ্মৎ তয়া মোচিতৌ ভক্তিভাজ্যৌ কৃতয় চ তথা প্রেমভক্তিং সকম মে প্রয়চ্ছ ন মোক্ষে গ্রহ মেহস্তি দামোদরেহ। নমস্তে হস্তু দাম্নে স্ফুরদীপ্তিধাম্নে তদীয় দরায়াথ বিশ্বস্য ধাম্নে নমো রাধিকায় তদীয় প্রিয়ায় নমো হনন্ত লীলায় দেবায় তুভ্যং। ইতি শ্রীমদ্পদ্মপুরাণে শ্রী দামোদরাষ্টকং সম্পূর্ণং। দামোদর অষ্টকম পাঠের উপকারিতার মধ্যে সবথেকে অন্যতম হলো এটি কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং ভক্তি বৃদ্ধি করে। আধ্যাত্মিক শুদ্ধিকরণ হিসেবে বলা যায় কার্তিক মাসকে আধ্যাত্মিক কার্যকলাপের জন্য সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয় এবং এই সময় দামোদরাষ্টকম পাঠ করলে হৃদয় থেকে জাগতিক আকাঙ্ক্ষা এবং পাপ দূর হয়। চলতি বছরের দামোদর দীপদান মহোৎসব শুভারম্ভ 7ই অক্টোবর এবং সমাপ্তি 5ই নভেম্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।